কচুটা কাটি। এটা হচ্ছে জলের কচু, সেই শোলা কচু বলে, সেই শোলা কচু। আমার ছেলেরা গেছিল কুম্ভের মেলায়, সেখান থেকে স্নান টান করে ঘুরে এসছে বাড়িতে এসছে। এখন আমি ঝাল ঝাল করে এই কচুর তরকারি করব আলু দিয়ে, আর এখানে ছোলার ডাল নিরামিষ সব রান্না করব। এর সঙ্গে আলু দেবো, আমাদের ক্ষেতের নতুন আলু, দেশি আলু আনবো আজকে। কচুগুলো ভালো, একটুও গলা ধরে না, খুব সুন্দর কচুগুলো। তরকারি রান্না করলে ভালো লাগবে। এই ডিমার শাকটা করে দাও। ডিমা শাক নিয়ে দারুণ দারুণ শাক, দেখেছো? বেশ, তাহলে এই যে আলু কাটা হয়ে গেছে, এই আলু দিয়ে ডিমা শাক দিয়ে ভাজা করে দেবো। আগে শাকের চেহারা দেখো, শুধু সব শাক কথাই ভালো শাক। তরকারি করবো তো একটু আলু দিয়ে মাখা মাখা করে রান্না করবো। এই যে এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে একটু ছোট ছোট করে কাটলাম। এই কচুগুলো গলেও ভালো, জলে হয় এত বড় বড় লম্বা লম্বা হয়, ডেগাটাও ভালো লাগে। আর ডেগার সঙ্গে যদি এর একটু কচু দেওয়া হয় তাহলে তো আরও ভালো হয়। কচু কাটা হয়ে গেছে, আর দেবো না, এর মধ্যে কিছু আলু দেবো। আলুটা আমাদের ক্ষেতের থেকে আনবো। হ্যাঁ হ্যাঁ মা, ডিমের শাকটা বাঁচিয়ে দেন। এদিকে ভাত নামাই দিচ্ছি, আলু ভাজা করলাম, এবার ডাল চাপাবো। এবার ছোলার ডালটা চাপাই দেবো। ডালটা খুব সুন্দর। মা কচুটা দেবেন। ওর বাবার মনে হয় খাইতে ইচ্ছা করছিল ডিমা শাক, ওর বাবার নিজেই তুলে নিয়ে আসছে। জল গরম হয়ে গেছে, আর জল পাল্টে ডাল কটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর একটু জল লাগবে, দেবো। এদিকে ডাল ফুটতে থাকুক, আর ওইদিকে আমাদের জমিতে দেশি আলু হয়েছে, ছোট ছোট দেশি আলু দিয়ে এই কচু রান্না হবে। তো চলুন আলুগুলো তুলে নিয়ে আসি কটা। এই যে লাল আলু, এই যে কটা আলু গাছ কই, এই যে গোড়া কই, এই যে গোড়া, ওই যে গোড়া, ওই এই দেখেন গাছের গোড়া সমস্যা। বাবা থোকা, কি সুন্দর থোকায় দেখেন। এই দেখেন দেশি আলু, কি সুন্দর থোকা থোকা হয়েছে, লাল লাল। হ্যাঁ লাল লাল না, ছোট্ট ছোট্ট। দম খাওয়া ভালো হবে, এই আলুগুলোতে দম খেতে ভালো লাগে। দাদা লাগাইছে, দাদা লাগানোর হাতটা খুব ভালো। ও দাদা এগুলো গরুতে খাবে না? হ্যাঁ, গরুর জন্য আমি এই যাবো। এই দেখেন ও দাদা, দুই থোকা তুললেই তো আমার এক তরকারি হয়ে যাবে। কতগুলো লাগবে? বেশি লাগবে না, এক তরকারি তো ওই কচুর তরকারির মধ্যে দেবো, হবে না? হ্যাঁ। আর এই গুড়ার কটা তুলে নিই, এগুলো আরো বড় হবে। হ্যাঁ, আর একটু বড় হবে, আরো বড় হবে না? গাছ এখনো কাঁচা। কটা লঙ্কা নিতে হবে এবার। লঙ্কাটা? হ্যাঁ দেখ কাজল, 3টে আলুর গাছের গোড়া তোলা হয়েছে, তাতে এতগুলো আলু হয়েছে। এত? এই যে নর্থ বেঙ্গল থেকে আলু আনছিলিস না, আরো বড় হবে, আরো বড় হবে। যে পাহাড়ি আলুগুলো, পাহাড়ের আলু নিয়ে এসেছিলাম নর্থ বেঙ্গল থেকে, সেই আলু দেখুন আমাদের এখানে কত বড় বড় সাইজ হয়েছে, দেখুন কি সুন্দর। এই হচ্ছে দেশি আলু, এটা টেস্ট কি বলবো আপনাদের, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা যদি পান অবশ্যই খেয়ে দেখবেন এই আলুগুলো কেমন খেতে। দেখুন সব লাল হয়ে গেছে, ওটা খোসাটা লাল। একদিন পোড়া লিট্টিগুলো আছে না, লিট্টিগুলো দিয়ে আলু দিয়ে পোড়া দিয়ে করে লিট্টি চোখা বানাবে আলু দিয়ে। হ্যাঁ ভালো হবে না? বিকেলবেলা খাবো, বিকেলবেলা খাবো, করে দেবো। গাছের লঙ্কা প্রায় শেষ হয়ে গেল, এদিকের লঙ্কা আবার ওই যে নতুন করে গাছ হয়েছে, এই যে পাশে দেখেন ফুল আছে, আবার এই পাশের লঙ্কাগুলো হতে থাকবে, আর এই লঙ্কাগুলো আবার শেষ হবে, আবার ওই দিকের লঙ্কা খেতে থাকবো, আবার এই গাছগুলো লঙ্কা। যা শেষ হবে হোক, লঙ্কা যেন শেষ না হয়। না, লঙ্কা যেন শেষ না হয়। যাক, এই গাছ, এইটুকু গাছটার থেকে এতগুলো লঙ্কা তুললো, আর লাগবে না, হয়ে গেছে। চলো এই আলুগুলো কেটে নি।
এইরকম সাইজ আলুগুলো দেবো, মধ্যেখানে এক ভাগ করে দিচ্ছি, এক ভাগ করে দেবো। আর ইয়েটা ছাড়াবো না, খোসা ছাড়াবো না, এটা সরু দেবো না। ডালটা এখনো সেদ্ধ হয় নাই, লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এখনো ফুটতে দেরি আছে। ভালো করে হাতা দিয়ে ঘুটে দিচ্ছি, এই দেখেন ওই যে ভেঙে ভেঙে গেছে সব। এবার দেবো লঙ্কা, এই কটা দিচ্ছি, এরপর ফোড়ন দিয়ে দেবো। ডাল প্রায় হয়ে গেছে, সর্ষের তেল, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, ডালটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিচ্ছি, ডালে একটু স্বাদ হবে, ছোলার ডালে একটু চিনি দিলে স্বাদ লাগবে ভালো। ছোলার ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডাল একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভাজা মশলা করব, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, একটু শুকনো খোলায় ভেজে নেব, ধনে, জিরে, নামাবো। এক ফোড়নে চাপা দিচ্ছি, তেজপাতা, জিরে, ধুয়ে টুয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো। লবণ, হলুদ, বেশি কষাবো না, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, এবার লঙ্কা দিয়ে দিচ্ছি, আবার একটু ঢাকা দিয়ে দেবো, আর মশলাটা বেটে নেব। একটু ঘাটা ঘাটা দেবো, এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। তখনই হবে, এই যে একটু চিনি আছে, একটু চিনি দিচ্ছি। আজকে কচু, এই যে কচু রান্না করলাম, এইটা একবার খেয়ে দেখি কেমন হয়েছে। হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। ডিমের শাক ভাজা, এটা তো আমার খুবই প্রিয় শাক একটা। বাবাও খুব ভালো খায়। তো বন্ধুরা, গতকাল ছিলাম মহাকুম্ভে প্রয়াগরাজে, তো হঠাৎ ইচ্ছে হলো যে মহাকুম্ভে যাব। আমি, ভাই আর রাজা, তিন ভাই বেরিয়ে গেলাম।
বেরিয়ে ওখানে পরশুদিন বেরিয়েছিলাম দুপুর 2টোর সময়, গতকাল সকাল 8টার সময় পৌঁছে ওখানে স্নান করে আবার ব্যাক করেছি, আজকে ভোরবেলা পৌঁছেছি। এত সুন্দর করে গেলাম বুঝতেই পারলাম না। খুব সুন্দর গেছিস, তোকে ভাগ্য খুব ভালো। 2-4 দিনও যেতে পারছি না ওখানে, তোদের ভাগ্য খুব ভালো, একবারে ভিড়ও নাই রাস্তায়। ভিড় ছিল, জ্যাম নাই, জ্যামও ছিল, প্রচুর মানুষ। কি করে চলে গেলাম কে জানে। মাঘী পূর্ণিমা স্নান ছিল না কালকে, আমরা ওখানে স্নান করেছি সকাল 10টার সময়, স্নান করে আবার ব্যাক করেছি বাড়ি। পূর্ণিমা, একবার পূর্ণিমায়, বড় পূর্ণিমাতে। ওটা সঙ্গম ত্রিবেণী। হ্যাঁ, ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করলাম, মানে যেখানে 3টে নদী গঙ্গা যমুনা সরস্বতী মিলন হয়েছে সেই জায়গাটা। ওইখানেই তো সবাই চান করছে। কালকে কোটি কোটি লোক ছিল। হ্যাঁ, দড়ি টেনে দিয়েছে জলের, তোমার নদীর ভিতর থেকে পুলিশগুলো বোট নিয়ে বারবার যাচ্ছে, হেলিকপ্টার উঠছে উপরে। বন্ধুরা আর একদিন আছে বোধ হয় স্নান, 26 তারিখে লাস্ট। 26 তারিখে লাস্ট। যাদের ইচ্ছা কিন্তু যাবেন। নিউজ চ্যানেলগুলো দেখেছি অনেক ফেক ভিডিও দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, কিন্তু সব সঠিক নয়, কিছু ফেক প্রচারও হচ্ছে ওখানে। যারা হাঁটতে পারবেন না, ওখানে অটো আছে, বাইক আছে, 100 টাকা করে নেবে, তো চেপে চলে যাবে, একদম ঘাটে নামিয়ে দেবে, ওখান থেকে একটুখানি হেঁটে নদীতে গিয়ে স্নান করে চলে আসবেন। জল নিয়ে এসে তুমি স্নান করে নিও। আপনার জন্য, আমার জন্য, আমার বৌমার জন্য, আমার নাতির জন্য জল নিয়েছে। আমরা জল এখানে সেখানে ফেলবো না, জলটা নিয়ে একবারে নদীতে চলে যাবো, অজয় নদীতে। ওইখানে গিয়ে অজয় নদীতেই স্নান করব। তাহলে ওই অজয় নদী আমরা ত্রিবেণী নদী বানাই দেবো। ছোলার ডাল, হ্যাঁ ছোলার ডাল ওইখানে খুব খায় ছোলা, দেখলাম ছোলার ডাল, প্রত্যেকটা হোটেলে ছোলার ডাল একবারে গলে গেছে, কি সুন্দর। উত্তরপ্রদেশে ঘাটালে দিছি, একবারে ঘেটে গেছে। রুটিগুলো খেতে কি সুন্দর লাগলো গো। দুদিন আমরা নিরামিষ খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। ছোলার ডালটা হেভি হয়েছে মা, দারুণ দারুণ। আচ্ছা, লঙ্কা ব্যাপক হয়েছে। কালকে সেই দুপুরবেলা ভাত খেয়েছি। কালকে দুপুরবেলা ভাত খাইছিস? রাত্রে কি খাইছিলিস তাহলে? রুটি? বিহারে লিট্টি খেয়েছি। লিট্টি সেটা নিয়ে আসছে তো, নিয়ে আসছি তোমার জন্য। নিয়ে আসছি রাতেবেলা পুরি দেবো, পোড়ানো আছে, একটু গরম করে আলু সিদ্ধ করে তোমাকে দিয়ে দেবো। এবার কি যে পোড়াইয়ে খাইতে হবে, কি আনছে ওর জন্য বাসি নিয়ে এসেছি। বাসি আছে, আর 2টো টিয়া পাখি, একটা অরেঞ্জ কালারের, একটা সবুজ কালারের, 2টো টিয়া পাখি আর একটা বাসি, আর হাতে বাঁধা দড়ি আর প্রসাদ। ওই সেদিন ভাই বোনে কি করে, কান্দু করে নাকি? তুমি নিয়ে যাও না মামা বাড়িতে, ওরা কান্দু করবে না? আমার ওঠমি, তুমি কোথায়? আমি কই কেন, আমি তো বাড়ি দাদা। তুমি কি করছো, তুমি কোথায়? আমি দিল্লি বাড়ি। ভালো আছো? বলছে হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? ওরে কথা রে, আমাকে বলছে কুম্ভ মেলা যাবো, কুম্ভ স্নান করবো। দেখুন মনে বলছিস আমি যাবো, এর থেকে ভালো খাবার আর কি হয়? বাড়ির একদম মাঠের দেশি আলু, ওই যে রান্না হয়েছে কচু শাক, কচু, হ্যাঁ কচু, আর এই ছোলার ডাল। ভালো হয়েছে খেতে। ভাতটা একটু নরম নরম হয়েছে দেখুন। হ্যাঁ, ভাতটা শক্ত হলে হবে না, একটু নরম নরম হতে হবে। এরকম গরম গরম ভাত আর এই গরম গরম ডাল, কচু শাক। তিতো শাক। ডালের আবার কাঁচা লঙ্কা বেরিয়ে আছে দেখছি। আহা, মা কচু কেমন লাগলো খেতে? গলা ধরছে নাকি? না না, অপূর্ব, গলা ধরে না, কিচ্ছু গলা ধরে নাই, কি সুন্দর খাইলাম, দারুণ টেস্ট। তো বন্ধুরা, এত লোকজন থাকলে ইনসিডেন্ট তো হতেই পারে, এটা হয়েছে, কিন্তু অনেকে হয়তো ভয় দেখাবে আপনাদের না যাওয়ার জন্য, অনেকে হয়তো ভয় দেখাবে। চলে যাবেন, মন যদি চায় অবশ্যই চলে যাবেন, দেখে আসবেন কত সুন্দর পরিবেশ। খুব ভালো লাগলো আমাদের। তোর বাবা যাবে, আমি যাব? যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবার সঙ্গে যাবো তাইলে। তোর বাবা এই পরে স্নানে যাবে, তোর বাবা, মামা, কোন মামা? বড় মামা। বড় মামা যাবো। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। খুব খিদে পেয়েছিল,
ভাত খাওয়া হয়ে গেছে। আমার তো সকাল থেকে খুব তৃপ্তি করে খেলাম। গতকাল দুপুরে ইউপিতে খেয়েছি, আর আজকে বাড়িতে একদম গরম গরম ডাল ভাত ইউপিতে ভাত খেয়েছি, বিহারে এসে লিট্টি খেয়েছি, আর ঝাড়খণ্ডে চা খেয়েছি, ইলাম বাজারে চা খেয়েছি, বাড়ি এসে ভাত খাবো। সব খন্ডে খন্ডেই তো তোরা খাইতে খাইতে ঝাড়খণ্ডে চা খাইছো, কোন খন্ডে লিট্টি খাইছো। আগামীকাল খুব ভালো একটা ভিডিও আসছে, আর বিহারে লিট্টি এনেছি বন্ধুরা। লিট্টি খাওয়ার প্রথম এক্সপিরিয়েন্স আমাদের দেখবেন। সুন্দরবনের কাঁকড়া খেয়ে দাঁত গেছে, এবার বিহারে লিট্টি খেয়ে ঠাকুমার দাঁত ভাঙবে, সেটা দেখার জন্য আপনারা রেডি হয়ে থাকুন। ঠাকুমার জন্য ক্ষীর মোহন নিয়ে এসেছি ঝাড়খণ্ডের। পরে দেবো, পোষান না, ঝাড়খণ্ডের মিষ্টি ক্ষীর মোহন, দারুণ খেতে। ওই মিষ্টিটা নিয়ে এসেছি ঠাকুমার জন্য। নিয়ে আসো একটা করে খাই আমি। কোন জায়গায় রয়েছে? মিষ্টিটা খাই বন্ধুরা, তার শেষ করি। ওই ঝাড়খণ্ডের মিষ্টি আনছে, খাইয়ে তো দেখি কিরকম। এটা না কিন্তু আরেকটা না, এটা একটা কি প্যারা না কি বলে এটা? ফেরা হ্যাঁ, না আমি খাবো না। ভালো খাই। ব্যাস, এটাকে বলা হয় ক্ষীর মোহন। আরেকটা দেবো? ঠাকুমা দাও। এই জায়গায় খুব পাওয়া যায় না। হ্যাঁ, তোমার যখন খেতে ইচ্ছা করবে বলো, আমি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসবো, এনে দেবো। মিষ্টি খাওয়ার জন্য সেই ঝাড়খণ্ড চলে যাবো তোমার জন্য। ঝাড়খণ্ড কেন, ইয়েতে ঘুরে আসবো, বায়নারস থেকে ঘুরে চলে আসবো একবার, আর আসার সময় মিষ্টি নিয়ে চলে আসবো। হ্যাঁ, আর কয়দিন পরে তো বেনারস যাচ্ছি না। বন্ধুরা, কোথাও তো আমি যাইতে পারি না। এই নাতিরা এখন আনগা ঝাড়খণ্ডের ওই কি যেন ক্ষীরমোহন কোন জায়গার, এই ঝাড়খণ্ডের, এই আনগা খাওয়াইলো বলকে খাইলাম। আর গঙ্গা জল নিয়ে আইসে সেই কুম্বেদা, সেই দিয়ে ঘরে বসে টুসেন কর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।